আয়নাঘর নামটা শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়, যেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান, আলো বাতাসহীন একটি কক্ষ। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানান ধরনের কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই কারাগারটার ছদ্মনাম হলো আয়নাঘর। অদ্ভুত বিডি নিউজের এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সি বা ডিজিএফআই হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্সি ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকেন। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের শেখ হাসিনা সহ্য করতে পারত না, আর সেই কারণেই রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন এই আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি এই গুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন, তবে কিছু বন্দীদেরকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হতো। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। যাদেরকে এই আয়নাঘরে রাখা হতো খাতা কলমে তাদের কোনো তথ্য রাখা হতো না। হাসিনার বিশ্বস্ত যারা ছিলেন তারাই শুধু এই আয়নাঘরের দায়িত্ব পেতেন। এখানে বহু মানুষকে বিনা অপরাধে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজে করা একটি অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগ করা হয় যে বাংলাদেশ কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুম, শিকারদের আটক ও নির্যাতন করছে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে গুম করা ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের পেছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দীকে রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবি প্রকাশ করেছেন। এই ছবি দেখেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী রাখা কতটা অমানবিক। আয়নাঘরে বন্দীদের আরেকজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু মানুষের নানান রকম আর্তনাদ খোদাই করে লেখা আছে। আয়নাঘরে বন্দীদের নির্যাতনের কথা শুনে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন। কিন্তু হাসিনা সরকার পতনের পরপরই এই ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়।